আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ লিটন মিয়া আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে আলাপ করব, তা হলো অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে অফ পেজ এসইও করলে আপনার সাইট র‍্যাঙ্কিং করতে পারবেন ইত্যাদি নানা বিষয়ে আলাপ আলোচনা করব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন শুরু করি। প্রথমে আসি অফ পেজ এসইও কি। অফ পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের বাইরে থেকে আপনার ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং করানোর জন্য যে সকল কার্যক্রম করা হয় তাকেই অফ পেজ এসইও বলা হয়। সঠিকভাবে অফ পেজ এসইও করতে পারলে, যেমন ব্যাকলিঙ্কিং করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, গেস্ট ব্লগিং করা, কন্টেন্ট মার্কেটিং করা, এসব করতে পারলে আপনার সাইটে বেশি বেশি ভিজিটর আসবে এবং গুগল আপনার সাইটকে র‍্যাঙ্কিং দিতে বাধ্য থাকবে। সার্চ ইঞ্জিনগুলো আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্কিংয়ের জন্য শুধুমাত্র অন পেজ এসইও বা ভালো কন্টেন্টই বিশ্লেষণ করে না, বরং আপনার ওয়েবসাইটের অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কিং সঠিক হয়েছে কিনা ইত্যাদি নানা বিষয় বিশ্লেষণ করে তবেই আপনাকে র‍্যাঙ্কিং দেবে। যেমন ভালো মানের যেসব লিঙ্কগুলো অন্যান্য সাইট থেকে এসেছে সেগুলো স্প্যামিং কিনা, সঠিক হয়েছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেই তবে আপনাকে র‍্যাঙ্কিং দেবে। যখন আপনার সাইটের লিঙ্কগুলো উচ্চমানের কোনো সাইট থেকে আসে তখন গুগল অবশ্যই ধরে নেয় যে আপনার সাইটটি অবশ্যই মানসম্মত এবং প্রাসঙ্গিক, যার ফলে আপনার সাইটের র‍্যাঙ্কিং বৃদ্ধি পাবে। এ কারণেই সঠিকভাবে অফ পেজ এসইও করতে পারলে আপনার সাইটে ট্রাফিক বাড়বে এবং দ্রুত আপনার সাইট টপ 10 পজিশনে নিয়ে আসতে পারবেন। তো চলুন দেখি কিভাবে ওয়েবসাইটের বাইরে থেকে অন্যান্য কাজগুলি করতে হয়। ব্যাকলিঙ্কিং কি? ব্যাকলিঙ্কিং হলো অফ পেজ এসইওর প্রধান কাজ। যেমন আমার ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটে লিঙ্কিং করা হয়েছে, একেই ব্যাকলিঙ্কিং বলা হয়। ব্যাকলিঙ্কিং পাওয়ার জন্য আপনি গেস্ট ব্লগিং করতে পারেন, বিভিন্ন ধরনের ফোরাম বা গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা ডাইরেক্টরিতে আপনার লিঙ্কগুলো সাবমিট করতে পারেন। তো চলুন এক্সাম্পল হিসেবে আমরা দেখি কিভাবে ব্যাকলিঙ্কিং করবেন। এটা হলো আমার ওয়েবসাইট। এই সাইট থেকে আপনি যে লিঙ্কটি বা যে আর্টিকেলটি অন্য ওয়েবসাইটে পাবলিশ করবেন সেইটার লিঙ্ক নেবেন। ধরুন আমি এটা ভেরি রিসেন্টলি ইয়েস্টারডে আমি জাস্ট পোস্ট করেছি এই আর্টিকেলটা। হ্যাঁ, এটার লিঙ্ক আমি নিয়ে নিব। যেমন এইটা ধরুন সাইট, এই সাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্ক পাবলিশ করবেন, তাহলে এর সাথে ডিল করে আপনি আপনার সাইটের লিঙ্কটি পাবলিশ করলেই ব্যাকলিঙ্কিং হয়ে যাবে। যেমন ধরুন এখানে আপনি দেখতে পাচ্ছেন কোথায় রিসোর্সেস বেস্ট রুফিং ব্লগ, এখানে একটি ব্লগের ভিতরে আপনার ব্লগের যে লিঙ্কটা আছে সেটা আপনি পাবলিশ করে দিবেন। এটা আপনি করলে হবে না, এই সাইটের যে ওনার আছে তার সাথে ডিল করতে হবে। যেভাবেই হোক, আপনার পেইড হোক আনপেইড হোক, তার সাথে কন্ট্যাক্ট করে আপনি পাবলিশ করতে পারবেন। বিভিন্ন ধরনের ব্লগ আছে, রিলেটেড যে ব্লগটা আছে, আপনার যে ব্লগটা এবং এইখানে যে ব্লগটা রিলেটেড আছে ওই ব্লগে পাবলিশ করলে যখন আপনার অডিয়েন্স পড়তে যাবে, পড়তে পড়তে আপনার লিঙ্কে ক্লিক করলেই আপনার ভিজিটর এসে গেল। তো এভাবেই এক এক করে অনেকগুলো সাইটে আপনি যখন ব্যাকলিঙ্কিং করবেন, এভাবেই করতে করতে যখন অনেকগুলো সাইটে আপনি ব্যাকলিঙ্কিং করবেন, ঠিক তখনই আপনার সাইটের ভিজিটর বাড়বে এবং গুগল আপনাকে র‍্যাঙ্ক দেবে। এটা হলো ব্যাকলিঙ্কিং করার বেস্ট ওয়ে। ধরুন এই ব্লগটার ভিতরে আপনার সাইটের যে ব্লগটি লিঙ্ক আমরা কপি করেছি সেটা এখানে কোনোভাবে লিঙ্কিং করে দিতে হবে। আপনার সাথে ডিল করতে হবে, এই সাইটের মালিকের সাথে ডিল করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, পেইড হোক নন পেইড হোক যেভাবে হোক আপনাকে কন্ট্যাক্ট করে লিঙ্কিং করতে হবে। সিমিলারলি আপনি অনেকগুলো যখন করে ফেলবেন তখন অবশ্যই আপনার ভিজিটর বাড়বে, ট্রাফিক বাড়বে, র্যাঙ্কিং পজিশন গুগল আপনাকে দিতে বাধ্য থাকবে। এটাই হলো সিস্টেম। এটা হলো ব্যাকলিঙ্কিং। এরপরে এসে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য আপনি যে কাজটি করবেন তা হলো আপনার এই নামে, যেমন আমি যেটা করেছি, মাল্টিপল গাইডের আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি আইডি ওপেন করেছি। যেমন আপনি ধরুন যেমন আপনি দেখেন লিঙ্কডইনে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পেজ আছে, দেখেন মাল্টিপল গাইড, এখানে সেম আর্টিকেলটা আমি পোস্ট করেছি, পাবলিশ করেছি গতকাল ওয়েবসাইটে পাবলিশ করার পরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আমি এই লিঙ্কডইনে এটা পাবলিশ করেছি, সেম আর্টিকেল। এইখানে যেভাবে আমি লিঙ্ক, এখানে দেখুন উই হ্যাভ লকড ইউর সেলফ আউট,
এখানে যে লিঙ্ক দিয়েছি এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখুন মাল্টিপল গাইড, এটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ব্যাকলিঙ্কিং। ইভেন আপনি যদি চান বিভিন্ন গ্রুপ কমিউনিটি মার্কেটিং করতে চান, গ্রুপ মার্কেটিং করতে চান, তাহলে বিভিন্ন গ্রুপ আছে এখানে। গ্রুপে গিয়ে জয়েন হওয়ার পর আপনি দেখুন বিভিন্ন গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং ফ্যাক্টরি, ডিজিটাল মার্কেটিং, এআই, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন গ্রুপে আমি অ্যাড করে রেখেছি। বিভিন্ন গ্রুপে গিয়েও আমি পোস্ট করি। তো এটা হলো গ্রুপ বা ফোরাম মার্কেটিং। সিমিলারলি পিন্টারেস্টেও সাইট আছে, এখানেও আমি বিভিন্ন পোস্ট করেছি, আমার ওয়েবসাইট রিলেটেড যত পোস্ট আছে করেছি। হাউ টু পিক এ সার্কেল লক উইথ এ বব পিন, এখানে যদি ক্লিক করে দেখুন মাল্টিপল গাইড, এখানে ক্লিক করলে আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে যদি আননোন কোনো ব্যক্তি এখানে ক্লিক করতো তাহলে অবশ্যই আমার ট্রাফিক ইনক্রিজ হতো, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সাহায্য করতো। আমি নিজে নিজেই ক্লিক করলে এটা হবে না। গেল পিন্টারেস্ট। এরপরে যদি আমরা আসি আপনার টুইটারেও একই নামে আমার পেজ আছে। ইভেন শুধু আপনার নিজের নামে পেজ থাকতে হবে তা নয়, বিভিন্ন গ্রুপে যাবেন, বিভিন্ন গ্রুপে গিয়ে যেমন এখানে আছে কমিউনিটি ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং গ্রুপ আছে, এসব গ্রুপে গিয়েও আপনি পোস্ট করতে পারেন। গ্রুপে অ্যাড হয়ে আপনি এখানেও পাবলিশ করতে পারেন, তাতে আপনার ভিজিটর বেশি আসবে। দেখুন এখানে বিভিন্ন জনে পোস্ট করেছে, সেখানে আমাদের পোস্টটাও বা আমার পোস্টটাও এখানে দেখতে পাবেন। এই তো হাউ টু পিক এ সার্কেল লক উইথ ববি পিন, কালকে আমি করেছি 22 আওয়ার্স এগো। এখান থেকে যদি কেউ ক্লিক করে তাহলে অবশ্যই আমার সাইডে ট্রাফিক বাড়বে, ক্লিক বাড়বে। সেম ওয়েতে আপনি ইনস্টাগ্রামে যেতে পারেন, ইনস্টাগ্রামে আমি করে রেখেছি। ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট আছে, যেমন এখানে আছে দেখেন আমি করে রেখেছি। ইনস্টাগ্রামেও আপনি পোস্ট করতে পারেন। এভাবে যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আসে, ফেসবুকেও আপনি গেলেন, ফেসবুকে গিয়ে আপনি পোস্ট করলেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করলেন, রিলেটেড যেসব গ্রুপ আছে ওখানে পোস্ট করলেন, তাহলে আপনার মার্কেটিং হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সঠিকভাবে হলে আপনার ট্রাফিক ইনক্রিজ হবে। এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক এবং আর্টিকেলের যে লিঙ্কটা দেওয়া আছে, এখানে আমি ক্লিক করলে আপনি ডাইরেক্ট আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। এটাই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সিমিলারলি যতগুলো সাইট আছে আমি দেখাচ্ছি আপনাদের, ফেসবুক মার্কেটিং, টুইটার, যতগুলো আছে, টিকটক, আপনি টিকটকে করতে পারেন, কোরায় মার্কেটিং করতে পারেন। এই ছিল বিভিন্নভাবে অফ পেজ এসইও করা। ইভেন আরও অনেক পদ্ধতি আছে, লেগে থাকুন, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। তো এই ছিল আজকের মতো, আশা করি ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।